اللهم صل على مولانا محمد وعلى آله सब चमक वाले उजलों में चमका के কিছু বুঝতে পারছেন আমার কথা सब चमक वाले उजलों में चमका की अंधे शीशों में चमका हमारा नबी सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ পাকের অগণিত দয়া ও মেহেরবানি যিনি আমাদিগকে পাঁচপাড়া গাজীপাড়া জলারধার হাওড়া কমিটিবৃন্দুর উদ্যোগে পবিত্র জালসাতে চার চোখের মিলন ঘটিয়েছেন। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের এ কারণে যে উনি আমাদিগকে তার প্রিয় রসুলের উম্মত করে জগতে পাঠিয়ে দিয়েছেন। রব্বে কারিমের শুকরিয়া সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ও দিশের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গমখাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। ऐ खुदा ये घुमंत तकदीर জাগিয়ে দাও। কি জাগিয়ে দেবে? তকদীর, ভাগ্য। ऐ खुदा ये घुमंत तकदीर জাগিয়ে দাও। চোখ দিও সোতো নবীর রওজা দেখিয়ে দাও। কি দেখতে চাচ্ছি আমরা? কেন? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি কেউ আমি রাসূলের রওজা জিয়ারত করি তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। ऐ खुदा ये घुमंत तकदीर জাগিয়ে দাও। তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোতো নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন। সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर জাগিয়ে দাও। তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোতো নবীর রওজা দেখিয়ে দাও। আরো জোরে বলুন।
খেয়াল করেন, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর রওজার নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সৌত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মিলাদ পাক ঘটিয়েছেন। মিলাদ অর্থ আগমন করা, জন্ম নেওয়া। ইসমে জরফে জামান মাউলুদ, মাউলুদ থেকে মিলাদ শরীফ, আগমন করা। আমরা লিখি কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ আগমন করা বা জন্ম নেওয়া। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা। नबी का माना यही है जो गायब की खबरें बताए, उसको नबी कहते हैं। सुभान अल्लाह वाला। रब ताला ने जो कुछ आता किया है सबको जाहिर करना, ये मुस्तफा का काम है, नबियों का काम है। बाबा নবী আমার জগতের বুকে আগমন করছেন, যার সম্পর্কে তওরাতে, জব্বুরে, ইনজিলে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে, গীতাতে, মহাভারতে, পুরাণে, আল্লাহর কোরআনে সব জায়গাতে আমার নবীর আগমনের কথা উদ্ধৃত আছে। জোরে বলুন। গীতাতে কোথায় আছে? কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন যিনি, শ্রীকল্পের 12 তারিখে, শ্রীকল্পের 12 তারিখে উষাকালে আগমন করবেন কলকি অবতার হয়ে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রবাহুল গীতা। গীতায় আছে শ্রীকল্পের 12 তারিখ, ইয়াদিকে 12 রবিউল আউয়াল, উষাকাল মানে শুভ সাদিক, মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি কলকি অবতার হয়ে। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। বাপজি আমার, মায়ের নাম সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে পিতার নাম আব্দুল্লাহ, যার অর্থ আল্লাহর দাস। মায়ের নাম আমিনা, যার বাংলা অর্থ সুন্দর মন। জোরে বলা যাবে। বাবা रसूल वो नबी কতজন? 1,24,000। কতটা বললাম?
মাথায় রাখবেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। আবার ব্রেনে ঢোকান, 1,24,000 সবাই নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। রসুলের সংখ্যা 314 ও 313। বাকি সব নবী, সমস্ত নবী ও রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি আমাদের নবী। কাদের নবী? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আমার নবী পাকের মিলাদ পাক সম্পর্কে রব্বে কারীম কোরআনুল মাজিদ আপনার কি নাম 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবীর মিলাদ পাক আলোচনা করেছেন। জোরে বলুন। মোল্লার দল, তুমি নবীর মিলাদ খুঁজে পাও না, তোমার চোখের দোষ। তুমি मौलूद पाচ্ছ ना, तो मैं बताता हूं, देख लो, अगर है तो मान लो, नहीं तो छोड़ दो। झगड़ा क्यों? है तो मानो, नहीं तो मत मानो। আব্বা আমার সোনা মানিকেরা, রব্বে করিম আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সম্পর্কে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে ঘোষণা দিলেন। এই 10 নম্বর সূরাটির নাম হলো সূরা ইউনূস। কোন সূরা? আয়াত নাম্বার 58, 58। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, বলে দিন, বলুন, কি বলবো? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দিন, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। ফজল অর্থ হলো কোরআনুল মাজিদ, রহমত অর্থ হলো আমাদের নবী। ইমাম ইবনে আসাকির, ইমাম মারুদিয়াহ হুজুরগণ ইরশাদ করেন, কত সুন্দর করে বলেন। আব্বা আমার সোনা মানিকেরা, খুব সুন্দর করে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, আয় নবী আপনি বলে দিন, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। এই ফজল বলতে গিয়ে কেউ বলেছেন হলো ইসলাম ধর্ম, আর রহমত বলতে নবী দো জাহান। আয়াতে কারিমা পাঠ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পাঠাতাম না, পাঠিয়েছি আপনাকে সারা জাহানের রহমত করে। আল্লাহ কি বললেন? আলামিন। কি বললেন? আলামিন। আর আমরা কি বলছি? বিশ্ব নবী। কি বলছি? আচ্ছা, বিশ্ব মানে আপনারা কি বোঝেন? এই দুনিয়াটাকে তো নাকি? এই দুনিয়াটাকে বলে নাকি? তা আমাদের নবী কি শুধু এই দুনিয়ার নবী? ভাবার আছে কিন্তু।
আব্বা আমার সোনামানিকের, এইরকম বিশ্বকে মিলিয়ন মিলিয়নকে একত্রিত করি এক জায়গায় করলে হবে একটি গ্যালাক্সি। আবার এমন আপনার কিনা গ্যালাক্সিকে মিলিয়ন মিলিয়ন করি একত্রিত করলে হবে একটি ভার্স। ও বাবা, ভার্স বলুন, গ্যালাক্সি বলুন, পৃথিবী বলুন, সব হলো তো এক আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। এ যুবক, আপনি আমার নবীকে বিশ্ব নবী বলেছেন, তার মানে একটি গ্যালাক্সিরও নবী বললেন না, একটি ভার্সেরও নবী বললেন না, এক আসমানেরও নবী বললেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন, আমি মোল্লা ফতোয়া দিলাম বিশ্ব নবী। এ মোল্লা কি মানো, ইয়া রব্বে রব তাআলা কি মানো? আল্লাহর মানবো না মোল্লার মানবো? আল্লাহ বলছেন আলামিন, तमाम जहानों के लिए, तो तमाम जहां, सारा दुनिया, सारा बोलते শুধু এই পৃথিবীটা, এই রূপ ৮০,০০০ আলম, ৮০,০০০ পৃথিবী রয়েছে। আপনি তো কিছুই জানেন না। সম্মান যদি না দিতে জানো তো অপমান করো না। এখনকার যুগে যারা বিশ্ব নবী বলে, তারা আমার নবীকে একটি গ্যালাক্সিরও নবী ভাবে না। এই জন্যই তো বলে নবী কিছুই জানেন না। কারণ যারা শুধু পৃথিবীর মনে করে, এই দুনিয়া, আল্লাহ বলছেন আলামিন। রব্বে করিম হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলামিন, রব, নবী আলামিন, রহমত। কি বলেন? আল্লাহ রব হিসাবে আর নবী রহমত হিসাবে। কেমন রহমত, কেমন রহমত খেয়াল করে, খেয়াল করুন আমার নবী কেমন রহমত। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে পড়তে হবে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। আপনাদের আওয়াজ নাই। ও বাবা, বিবিকে চুমা খান না? কোন হাদিসে আছে দেখা? এই বিবিরা স্বামীকে চুমা খাও, কোন হাদিসে আছে দেখা? সন্তানকে চুমা খেতে ভালো লাগে, নাতি পুতিকে চুমা খেতে ভালো লাগে। रसूल पाक के कदम मुबारक है चुमा देवार कथा बोलছি তো। पत्थर को चूमने के लिए तुम मक्का जाते हो, क्यों? इसलिए सरकार ने चुमा है। আমরা পাথর চুমা দেওয়ার জন্য ছোটাছুটি করছি, মক্কায় যাচ্ছি। কেন? নবী চুমা দিয়েছেন। हजरत अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु ने फरमाया है, ऐ हजर अस्वद सुन, मैं तुझे नहीं चूमता, इसलिए चूमता हूँ मेरे सरकार ने तुझे चूमा है। কথা কি বুঝতে পারছেন না শুধু বাংলায় বলেন?
আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হাজর আসওয়াদ, আমি তোমায় চুমা দিতাম না, এই কারণে চুমা দেই, আমাদের নবী চুমা দিয়েছেন, এই জন্য আমি চুমা দিতেছি। তামাম পৃথিবীর মানুষ চুমা দেয়, হে বাবা কেন চুমা দেয়? পাথরের থেকে আমার নবীর দাম কম না বেশি? তাহলে জোর করে বলা যাবে না? পাইলে নিরালায় গো নবী, পাইলে, আর জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। খেয়াল করেন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই ছোট্ট ঘরে, মদিনার ওই ছোট্ট ঘরে শুয়ে আছেন সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, সুবহানাল্লাহ বলে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, ওগো উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। ও নবীকে ভালোবাসতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যদি আপনার হাবিব আগমনে আমরা আনন্দিত হই, আপনি আমাদের কি প্রাইজ দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো তার থেকে আমি আল্লাহ পাক বেশি বেশি তোমাদের সওয়াব দেব। নামাজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, হজের সওয়াব আলাদা, দরুদের সওয়াব আলাদা, जिक्र अज़कार तिलावत सवाब आलादा। रब्बे करीम ने फरमाया है हुआ खैरुम मिम्मा यजमाउन, তোমরা যদি করো তাহলে যা উপার্জন করেছো তার থেকে বেশি দেব, ইয়া আল্লাহ বলছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই জগতের বুকে আগমন করেছেন। ওনার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ। কিন্তু নবী আসলেন কিভাবে জানার দরকার। আল্লাহ পাক বানালেন প্রথম, তৈরি করলেন কখন? কথা বলেন প্রথম। আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, প্রথম নবী না শেষ নবী? হ্যাঁ, শেষ নবীর উম্মত। যদি কেউ বলেন প্রথম নবী, হবে না। ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি। আমিনুদ্দিনের নাম আগে, আমিনুদ্দিন উঠছে শেষে। তো রহমাতাল লিল আলামিনের নাম আগে, আল্লাহ জগতে পাঠালেন শেষে। तो अल्लाह पाक रब्बुल इज्जत सबसे पहले बनाया। রাত ছিল না রাতের আগে, দিন ছিল না দিনের আগে, হাওয়া ছিল না হাওয়ার আগে, পানি ছিল না পানির আগে।
আরশ ছিল না আরশের আগে, লৌহ ছিল না লৌহর আগে, কলম ছিল না কলমের আগে, জান্নাত জাহান্নাম ছিল না তার আগে, এক কথায় কিছুই নাই। তখন আল্লাহ আমাদের নবী বানিয়েছেন নাকি? যদি বলেন হুজুর দলিল आओ मैं तुम्हें दलील देता हूं, रब्बे करीम ने कुरान मजीद में इरशाद फरमाया है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हुवल अव्वलु वल आखिरु वल ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। इसको अगर इस तरह पढ़ा जाए बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हुवल अव्वल वल आखिर वल ज़ाहिर वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। इमामगण बोलेन ये आयात अल्लाह पाकेर शाने अवतीर्ण, আবার এই আয়াত রাসূলে পাকের শানে অবতীর্ণ। যদি আল্লাহ শানে হয় তাহলে আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আর যদি এটা নবী পাকের দিকে যায়, আমি বলিনি আমার মত না বলো, আমি আমার কথা বলার জন্য আসিনি আব্বা। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমা নাজিল করেছেন পৃথিবীর বিখ্যাত মুফাসসিরিনগণ তাদের তাফসীরে লিখছেন এই আয়াতটি রাসূলে পাকের শানেও। তো যদি এই আয়াত নবী পাকের শানে হয় তাহলে আল্লাহ পাক নবীকে বানালেন প্রথম, জগতে পাঠালেন শেষে, জাহের করে দিলেন, নূর করে রাখলেন, ময়ূর আকারে রাখলেন, আবার গোপনও রাখলেন। যেমন আমার নবী জিজ্ঞাসা করেন জিবরাইলকে, জিবরাইল তোমার বয়স কত? সাইড ছাড়তে ছাড়তে ঘটনার দিক যাওয়া হয় না, সাইড এইটুকু ছাটি, বেশি ছাড়বে না। কেননা আমি যে চাষ করব তো ধার ছাড়তে ছাড়তে সে চাষ আর হয় না, বেলা হয়ে গেছে, বাড়ি চল এরকম হয়ে যায়। তো ধার আমি বেশি ছাড়ছি না, যা হবে হবে ধারে। আমি অল্প এই উপমাটা দেই। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন জিবরাইল আপনার বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি সঠিক করে বলতে পারবো না নবী, তবে এতটুকু বলতে পারি চতুর্থ হিজাবে একটি তারা, একটি আলো, একটি জ্যোতি আমি জিবরাইল আমিন দেখতে পেতাম ৭০,০০০ বছর পর একবার উদিত হতো। ওগো নবীজি আবার ৭০,০০০ বছর দেখা যেত না, গোপন থাকতো। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারকাকে, ওই আলোকে, ওই রোশনীকে, ওই জ্যোতিটাকে ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলেন জিবরাইল আপনি কি জানেন ওইটা কি আলো ছিল, কিসের জ্যোতি ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আমি বলতে পারবো না সেই আলোটা কিসের। আপনার আমার নবী পাক বলেন জিবরাইল তুমি যে জ্যোতিটা দেখছো ওই জ্যোতিটা হলো আমি মুহাম্মাদের জ্যোতি। এত আগে বানিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করবেন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে এত আগে বানিয়েছেন। বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আসবেন, ওই নূরটাকে জগতের বুকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা দেখতেছেন তসবির আওয়াজ হচ্ছে, এমন সময়তে জিজ্ঞাসা করেন আল্লাহ কেন তসবিহ পড়তেছে ফেরেশতাগণ? আল্লাহ পাক বলেন আয় আদম আমি আমার হাবিবের নূর তোমার সুলবে রেখেছি।
হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি একটু দেখব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বরের উংলি মোবারকাতে আপনার চমকিয়ে দিলেন। আদম নবী আমার নবী পাকের নাম মোবারকা যখন পেলেন সঙ্গে সঙ্গে চুমা দিয়ে চোখে লাগিয়ে দিলেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদমের চোখের শীতলতা হলেন আপনি ইয়া রাসূলুল্লাহ। আর আমরা এখন যদি করি তো হচ্ছে বেদাত। বেদাত ये মোল্লা কোথা থেকে এসেছে আমি ভেবেই পাই না, পড়ে টড়ে না। सबसे पहले जिन्होंने चूमा हजरत आदम है, सुभान अल्लाह बोलो। অনেক আমি যদি আবার বলতে যাই, আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আযান শুনছেন, বেলাল আযান দিচ্ছেন, নবী পাকও দাঁড়িয়ে আছেন, হযরতে সিদ্দিক আকবরও দাঁড়িয়ে আছেন। এমন সময়তে আযানের ধ্বনি যেই এসেছে কানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ যখন উনি শুনেছেন সঙ্গে সঙ্গে চোখে বুলালেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নবী পাক বললেন, আয় আবু বকর আপনি কোথায় পেলেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর আপনি তো আমার জীবন, আপনি তো আমার সব কিছু, আপনি আমার চোখের ঠান্ডা। আমার রাসূল বলেন, আয় আবু বকর জেনে রাখো, যারা এইরূপ দুনিয়াতে করবে তাদের চোখের বেমারি হবে না, আর আমি নবী তাদের সাথে করে জান্নাতে নেব। এ বেদাতের ফতোয়া দেয় আর রাসূল বলছেন আমি জান্নাতের গ্যারান্টি দেই। তো মোল্লা কি মানু ইয়া রাসূলুল্লাহ কি মানু? আমার জওয়ান যুবক সোনা মানিকের, আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূরটাকে দিলেন। আদম নবীর কাছ থেকে ওই নূরটা আপনার কিনা কিভাবে আসছে দেখুন। আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সন্তান দেন, কিন্তু বাবা একটি সন্তান আলাদা হয়। ওই সন্তানটার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালামের কাছ থেকে ওই নূরটা আপনার কিনা জগতের বুকে আসতেছে কিভাবে দেখুন। আব্বাজি আমার সোনা মানিক, ও জানাব আনুস, আনুস থেকে ফেনান, ফেনান থেকে মেহলাইন, ওখান থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আব্বা আমার ওখান থেকে মুতাওয়াসসালাক, ওখান থেকে লামাক, ও তার থেকে ওই নূর আসছে নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে খেয়াল করুন, জনাবে মুতাওয়াসসালাকের কাছে ছিল ওই নূরটা 969 বছর। লামাকের কাছে ছিল 770 বছর। নূহ আলাইহিস সালামের কাছে ছিল 1000 বছর। জোরে বলে আব্বাজি আমার, এমনি করে নূর মোবারকা আপনার কিনা জানাব শাম, শাম থেকে ফাকসাদ, ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালাম, ওখান থেকে জানাব শালিক, শালিক থেকে ফালিজ, ফালিজ থেকে আশরু, আশরু থেকে উনহুর হতে হয়ে জানাব তারিখের কাছে ওই নূর এসেছে। তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানেন নাম, আযর হলো ওনার চাচা। খেয়াল করবেন আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে আপনার কিনা দেখা গেল তারিখের কাছ থেকে ওই নূর পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে পেয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে ওই নূর জানাব কিজার পেয়েছেন, কিজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুফির, মুফির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারেকা, মুদারেকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুর্রা, মুর্রা থেকে কিলাব, কিলাব থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ থেকে আব্দে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর পেশানি মোবারকায় ওই নূর ঝলমল ঝলমল করে। মিলাদ হবে আমার নবী,
খেয়াল করুন বাবাজি, সোনা মানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, আব্বা জানের শুরুবে আছেন, আব্বা জানের পেশানিতে আছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আরবের মহিলারা সব বেদা পাগলিনীর মতো হয়েছে। বাবা আমার মনীষী ঋষির কাছে জিজ্ঞাসা করে, অনেক ছেলে আছে মক্কায়, কিন্তু একটি ছেলে এমন যার পেশানিতে নূরের আলো ঝলমল ঝলমল করে, একবার বলুন না ওই আব্দুল্লাহর পেশানিতে ওই নূরটা কেন? সঙ্গে সঙ্গে মনীষী ঋষিরা বলে, তৌরাতের পণ্ডিতেরা বলেন, ইনজিলের পণ্ডিতেরা বলেন, বাবাজি আমার জব্বুরের পণ্ডিতেরা বলেছেন, ও বাবা ও মায়েরা, এই যে নূর দেখতেছ, এই নূরটা হলো কলকি আওতার জগৎগুরু হাবিবুল্লাহর নূর মোবারক। তিনি হবেন আখিরি জামানার নবী। আরবের মহিলাদের মধ্যে সবাই বলে, যদি বিয়ে করতে পারতাম আব্দুল্লাহকে, তার জগৎগুরুর মা হতে পারতাম। সকলেরই মনে আশা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, উম্মে কেতাল বলে একজন মহিলা, সে তো রাস্তায় পাগলিনীর মতো বসে থাকেন। কখন আব্দুল্লাহ আসবেন, একবার তাকে দেখবেন, দেখে মনটাকে সান্ত্বনা দিবেন, এই করে করে আপনার বসে থাকেন। ও সোনামানিকেরা আমার খেয়াল করুন না কেন, এদিকে ভাগ্যবতী হযরত আমিনার আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরি, মায়ের নাম ফাতেমা, আপনার কি নাম খেয়াল করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাজানে শুনবে আছেন। মা আমিনা আব্দুল ওয়াহাবের কন্যা। এখন দুইজনাতে স্বামী স্ত্রীতে কথাবার্তা হয়। আব্দুল ওয়াহাব জোহরি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ও আমার বিবি, তোমাকে একটা ছেলের কথা বলবো, মেয়ে আমার ঘরে উপযুক্ত হয়েছে, ছেলেটা অতি সুন্দর ছেলে, রাস্তা দিয়ে যদি যায় তাহলে তার যাওয়ার বরকতে মরুভূমি ময়দানে ঘাস জমিয়ে যায়। বিবি এতটুকু নয়, ওই ছেলেটাকে আমি দেখেছি, যদি কোনো বৃক্ষ শুকনো বৃক্ষের তলায় বসে, ওই গাছটি সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। শুধু এতটুকু না, ও বিবি জেনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি ছেলেটাকে দেখেছি, যখন কাবার নিকটে যায়, কাবার মূর্তিগুলো জমিনে ঝুঁকে যায়। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। ज़रा बोलो, थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। सुभानअल्लाह। কাবার পূজারি সে আপনার কাঁপতে লেগেছে। থর থরায়ে কাঁপনে লাগা, চীখ উঠি পুজারি ক্যা হুয়া। বুত সজদে মে गिर गए, बुत सजदे में जाके बोले, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोलो। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু কি তাই নাকি, আমার আম্মা দান আপনারা ভালো করে শুনুন, আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আপনাদের কোনো রকমের কিনা আপনার দেখা গেল মক্কা নগরের পরিস্থিতি এমন, যদি কোনো আপনার কিনা মহিলা কন্যা জন্ম দিত, ও বাবাজি আমার ওই কন্যাটাকে নিয়ে মাটিতে জীবিত পুঁতে দেওয়া হতো। শুধু এতটুকু নয়, কোনো নারীর যদি আপনার কিনা
ইয়ং বয়সে তার স্বামী মারা যায়, ওই মহিলাটাকে একটা ঘরে বন্দি করে দেওয়া হতো। বাবা খাবার ঠিক মতো দেওয়া হতো না, মরে গেলেও দেখতো না, তার মুখ দেখা আপনাকে আপনার কিনা অশুভনীয়। এটা ছিল মক্কা নগরের প্রথা। হে বাবা, অত্যাচার ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মহিলাদের কোনো সম্মান ছিল না। এটা ছিল মক্কার হালাত। ওই হালাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানি থেকে আম্মা জান আমেনার আপনার শেকে মোবারকায় নূর মোবারক মুনতাকিল করে দেন। আমি যদি উম্মে কেতাল বা ওদিকে চলে যাই তো সময় চলে যাবে, ঘটনা বলা হবে না। আব্বা আমার সোনা মানিক, সারমর্ম এতটুকু বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের শেকে মোবারকা এসে গেছেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম মাস হঠাৎ একদিন দেখি নুরানি চেহারা, লম্বা মানুষ। বাবা যে লম্বা সম্পর্কে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে 60 গজ লম্বা। কে জানেন উনি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। জোরে বলুন, আল্লাহ কোরআন বলছে। তাহলে যে মানুষটি এত লম্বা চওড়া কতটা? তাহলে 36 হাত। কয় হাত? আমাদের হাতে 36 হাত যদি একটা মানুষ চওড়া হয় আর 60 গজ যদি লম্বা হয়, তো মনে হবে না যে টাওয়ার বসে দিয়ে, মানে টাওয়ার দাঁড়িয়ে আছে নাকি? টাওয়ার। তিনি আমাদের আব্বা। আল্লাহ কোরআন বলছে, আব্বাজি আমার সোনা মানিক হযরতে আদম আলাইহিস সালাম আপনার কেন এসেছেন নুরানি চেহারার মানুষ। হযরতে আম্মা আমেনা বলেন, কে আপনি? চিনলাম না। উনি বললেন, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। ও আমেনা, মোবারক মোবারক, ধন্যবাদ, কারণ আপনার সেকেমে যিনি আছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। জেনে রাখো আমেনা, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সন্তানকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, একজন নবী নয়, 70,000 নবী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোবারকবাদ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কেন দুনিয়া জমিনে আগমন করবেন, খেয়াল করবেন। ফলাকে নজারো জমি কে বহারো, আব খুশিয়াঁ মনাও হুজুর আ গয়ে। ফলাক বাবা, আল্লাহ এক জানতেন না নবী না এলে। যখন বলবেন নারাই তাকবীর, পাশাপাশি বলবেন রেসালাত, কারণ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা নয়, অসম্পূর্ণ কলেমা, সম্পূর্ণ নয়, যত সময় না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নারায়ে তাকবীর দিতে হয়, পাশাপাশি নারায়ে রেসালাত দিতে হবে। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, বলে দিন, কুল, বলে দিন। কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ যদি আপনার রাসূলের ইত্তেবা করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, যদি তারা নবীর অনুসরণ করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এ কার কথা? আল্লাহ আপনাকে শুধু ভালোবাসবেন না, শুধু ভালোবাসবো না, কি করবেন? আয়াগফিরু লাকুম, তাকে মাফ করে দেব।
আল্লাহ আর কি করবে? যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবো। তুমি নারায়ে তাকবীর বলো তো, নারায়ে রিসালাত বলো না কেন? তো আমার হুজুরিরা দেয়নি। তোমার হুজুর দলিল নয়, দলিল কোরআন ও হাদিস।